তোকে না পেলে তোর জামাইকে ধরবো। বাবা আমাকে ছেড়ে যাবেন না বাবা, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তোমাদের ছাড়া হবে না। তোমার হাতে চাপ ছিল। গোপাল কোথায়? গোপাল এত দেরি করছে কেন? মহারাজের সাথে একটু নাটক করা যাক। গোপালের কোনো বিপদ আপদ হলো না তো মহারাজ? এসে দেখি জলে ভাসে শিলা। মন্ত্রী মশাই এ আবার কি লীলা? আপনার এখানে পরিবর্তন, আপনার রকম সকম দেখে হচ্ছে কেমন সন্দেহ। আপনার ওই মুখের কথায় পাচ্ছি মেছো গন্ধ। তুমিও দেখছি অন্য মিলিয়ে কথা বলতে শুরু করেছো। সভাকবি তো এখন নেই, তাই সভাকবির কাজটা করে দিচ্ছি। আমি যেটা বলছি সেটার উত্তরটা দিন। হ্যাঁ মন্ত্রী, তুমি হঠাৎ করে গোপালের খবর নিতে বলছো? না 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 না, এটা তো অভাবিত একটা ব্যাপার। আপনি যে গোপালকে দু চোখে দেখতে পারেন না, সেটা কৃষ্ণনগরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও জানে। ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি দেখে আসতে গোপাল সত্যি কোনো বিপদে পড়েছে কিনা। প্রহরী, চল বেটা, বরং গোপাল দাদার বাড়ির কাছে গিয়ে নগর দেখি। আমার দাদা ও সামনে এলে ওই দাঁত বের করে দাদা বলি। হ্যাঁ, ওর জন্যই তো আমাদের যত অশান্তি। ওকে ওকে গোপাল বলেই ডাকবো। চল না, মজা দেখে দিনটা কাটাই, তারপর খাবার সময় হলে গিয়ে খেয়ে আসবো। তারপর সন্ধ্যা হবে, মন্ত্রী মশাই আমাদের কাজের পারিশ্রমিক দেবেন। ততক্ষণে গোপাল হবে পগার পা। শুনতে পেলি? শুনলাম কিছু একটা ঘটিয়েছে। গোপাল দাদুর খুব বিপদ। তার মানে বুঝতে পারছিস কি? মন্ত্রী মশাই কিছু একটা কাজ করিয়েছে এদের দিয়ে। সেই কাজের পারিশ্রমিক সন্ধ্যাবেলায় মন্ত্রী মশাই দেবে। নিয়ে পাচ্ছি পারিশ্রমিক। আমরা মানুষ না থাকতে গোপাল দাদুর কেউ কিছু ক্ষতি করতে পারবে না। চল চল তাড়াতাড়ি চল, আমাদের যা শোনা শোনা হয়ে গেছে। চল চল আমরা এই ঘর বরাবর চলে যাই, তাহলে তাড়াতাড়ি। ছোট ছোট বসে থেকে মোস্ট প্লে থেকে খেলুন। ডাউনলোড করলে পাবেন 200 টাকা বোনাস আর লগইন 122 ফ্রি স্পিন। প্রতি ডিপোজিটে 6% বোনাস প্লাস 150 ফ্রি স্পিন। আপনার প্রথম ডিপোজিটে পাবেন 150% বোনাস। বিপিএল প্রেডিক্ট করুন এবং 9 কোটি 60 লক্ষ টাকা পর্যন্ত জিতুন। স্পিন করুন এবং আইফোন 17 প্রো ম্যাক্স জিতুন। এক্সপোর্টে পান 25% হেভি আইপি বোনাস 6000 টাকা পর্যন্ত। যেটা টাকা উইথড্র করুন বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে। এখন নিচে পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা। গোপাল দাদুর বাড়িতে পৌঁছে যাবো। ভালো বলেছিস, চল। এবার রুখে দাঁড়াতে হবে। আমাকে জানতেই হবে ডাবটা এখানে কে রাখলো। দাঁড়াও দাঁড়াও ভূত দাঁড়াও, তুমি এই হও, আমার সঙ্গে আমার কথা আছে। তোমার সাহস তো বড় কম নয়, তুমি আমার চোখে চোখ রেখে কথা বলছো। তোমার ভয় পালাতে গিয়ে আমাকে হাঁপিয়ে মরতে হবে। এবার কেমন কথা? হাঁপিয়ে মারার চেয়ে তোমার চোখে চোখ রেখে কথা বলে যদি মরতে হয় তবে সেই মরণ ভালো। আচ্ছা তাহলে তাই হোক, মর তুই। দাঁড়াও, মরবার আগে তোমাকে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? আমাকে প্রশ্ন? তোর সাহস তো বড় কম নয়। হ্যাঁ, তার সাহস আমার একটু বেশি বইকি। হ্যাঁ দেখো, তুমি মরার ভয় আমাকে দেখিও না। মরতে তো একদিন হবেই, মরার মতো মরবো বুঝলে? তোমার ভয়ে পালিয়ে মরবো কেন? হ্যাঁ, বাবা আমি বড় মিনু, আর মিনুর মাকে তুলি। তোমার অভিযোগটা কি? বলো দেখি। আমার কাছ থেকে ডাব পেরেছো কেন? আর কতবার বলবো আমি ডাব পারিনি? কোন ডাক্তার তোমার সেটাই আমি জানি না। গোপাল দাদু, গোপাল দাদু, এটা কি হয়েছে? ওমা, এটা কি? সব পরে বলবো। আমি খুব সমস্যা পড়েছি। ওরা তোদের দিদিমাকে ডাক। দিদিমার কি হয়েছে? ও দিদিমা, লোকটার সাহস আছে মনে হচ্ছে, এ সত্যি কথা বলছে। তার মানে আমি যে নারকল কাছে থাকি তুই সেই কাজটা চিনিস না। সত্যি বলছি তো চিনি না। তাহলে চল তোকে আমার আস্তানাটা দেখিয়ে আনি। চল তোকে হুশ করে নিয়ে যাবো। যা ভূত আমার শ্বশুর মশাইকে নিয়ে চলে গেল। হায় হায় হায়। দেখি গোপাল দাদা তো দেখছি ঘরে চালু হয়ে গেছে। দেখি তো কে কাঁদছে। হায় হায় হায়। ওরে বাবা, 3 মাস শুয়ে আছেন, 3 মাস শুয়ে আবার জামাই